পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কাঁথের শহরের অধিকারী পরিবারের মেজ খোকা শুভেন্দু অধিকারী। এই ছবি ভিডিওতে দেখার পর আনন্দ উচ্ছ্বাসে আপ্লুত তার বাবা শিশির অধিকারী, মা গায়ত্রী অধিকারী এবং মাসি মুক্তি ভট্টাচার্য। মিষ্টি বিলির পাশাপাশি চলছে ছোটবেলা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ি শান্তিকুঞ্জ সংলগ্ন কুরকুলি এলাকায় ব্যান্ড পার্টি এবং আতশবাজি ফুটিয়ে উৎসব পালিত হচ্ছে। এই বিষয়ে সবিস্তারে সরাসরি কাঁথি থেকে আমাদের জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, সেই জন্মদিবসের ঐতিহাসিক দিনে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে শুভেন্দু অধিকারীর বাড়ি, অর্থাৎ এই শান্তিকুঞ্জের সামনে। এই শান্তিকুঞ্জে কিন্তু শুভেন্দু অধিকারী থাকেন, এখানেই তার বাড়ি। তো সেক্ষেত্রে এই শান্তিকুঞ্জের সামনে যে রয়েছে আমরা, তো দেখতেই পাচ্ছেন যে শান্তিকুঞ্জ, এই বাড়িতে কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই বাড়িতেই থাকেন। তো সেক্ষেত্রে তিনি আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সেই শুভেন্দু অধিকারী। কিন্তু প্রসঙ্গত 57 বছর বয়সে কিন্তু এই রাজ্যের দায়িত্বভার গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার পর অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার পরেই কিন্তু রীতিমতো কাঁথি শহরে বিজেপি কর্মী, নেতা, সমর্থকদের মধ্যে একটা উৎসবের আবহ তৈরি হয়েছে। রীতিমতো শুভেন্দু অধিকারীর বাড়ি অর্থাৎ কাঁথির শান্তিকুঞ্জ, সেই শান্তিকুঞ্জের বাড়ির সামনে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি এখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিন্তু রীতিমতো কাঁথি সহ অবিভক্ত মেদিনীপুরে ক্রমশ একটা উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে। রীতিমতো মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে যে শুভেন্দু অধিকারী অর্থাৎ মেদিনীপুরের সুসন্তান 57 বছর বয়সে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর রীতিমতো কিন্তু আমজনতা থেকে শুরু করে মানুষদের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা দেখা গিয়েছে। এখন দেখার বিষয় যে নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর আগামী 5 বছর কি উন্নয়ন হয় এ রাজ্যের। কারণ শুভেন্দু অধিকারী তিনি প্রত্যেক জনসভায় জানিয়েছিলেন যে সোনার বাংলা তৈরি হবে। তো এখন দেখার বিষয় যে আগামী 5 বছর সোনার বাংলা গড়বেন কিনা, সেটাই কিন্তু লক্ষ্য রয়েছে। তার পাশাপাশি শুভেন্দু অধিকারী যে কর্মকাণ্ড, অর্থাৎ গত 5 বছর ধরে তিনি কিন্তু লাগাতার কর্মসূচি করেছেন সারা রাজ্যব্যাপী। তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী হয়েছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী হিসাবে যে তিনি কিন্তু একেবারেই যে কি কর্মকাণ্ড করবেন এবং আগামী দিনে তার লক্ষ্য কি রয়েছে সেদিকে তাকিয়ে রয়েছে আমজনতা। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রদীপ মাইতি রিপোর্ট, ওঙ্কার বাংলা, পূর্ব মেদিনীপুর। না না, ওটা জানতাম ও একদিন বড় হবে। হ্যাঁ, আজ মাকে দিয়েছি, শীতলা মাকে দিয়েছি, নাচিন্দা মাকে দিয়ে এসছি। সচরাচর দেখা যায় না বাড়ির ছাদে পদ্ম ফুটতে। পদ্ম মানে এইভাবে যেভাবে পদ্ম ফুটেছে, তোমাদের বাংলায় পদ্ম তখন ফোটেনি। ছোট থেকে তো কলেজ লাইফ থেকে তো রাজনীতি। হ্যাঁ, কলেজে তো ছিল এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিজ্ঞেস হলো। তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হেঁটে দাঁড়ালো দক্ষিণ কাঁথি, সেটাও তো জিতল। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই। মাধ্যমিক অবধি ঘর থেকেও বেরাতো না। মাধ্যমিকের পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। ঘর থেকে না, বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, হ্যাঁ, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, হ্যাঁ, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরের উপরে পদ্ম ফুল ফুটেছে এরকমের। সে তো গর্বের ব্যাপার, সে খুব আনন্দের কথা, মিথ্যা কথা কিছু নাই। নিজের কর্তব্য পালন করতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে আজকে। মানুষের প্রতি তার কর্তব্য সে পালন করবে এবং যথাসাধ্যমত মানুষের জন্য কাজ করবে, এইটাই আমাদের পরিবারের প্রার্থনা। আপনি মুখ্যমন্ত্রীর অভিভাবক, বাড়ির অভিভাবক, বাবা। মুখ্যমন্ত্রীর অভিভাবক এখন মানুষ, সাধারণ মানুষ। হ্যাঁ, আর বাড়ি বলতে বাড়ি, হ্যাঁ, নিশ্চয়ই অভিভাবক ঘটনা। কিন্তু আজকে আমি মনে করি
অভিভাবক হচ্ছেন মানুষ, তারা ভোট দিয়েছেন প্রাণ খুলে, এবং দীর্ঘদিনের চিন্তা আকাঙ্ক্ষা আজকে পরিপূর্ণ হয়েছে। সমস্ত মানুষকে প্রণাম, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে।